কন আমার নবী কি করার জন্য কষ্ট করে নাই, মার খায় নাই। দেখেন চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহর হাবিব বাজান একদিন গোসল করে আসলেন। কি করে আসলেন? গোসল করে আসলেন। আসার পর ডাক ডাক আয়েশা, আমার মাথায় একটু তেল মালিশ করে দাও। কি বলতেছে? একটু আমার মাথায় তেল মালিশ করে দাও। ইতিমধ্যে বাজান ওই দিক দিয়ে একটা সাহাবি যাইতেছিল। সাহাবিকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে 3 দিন ধরে দেখি না। কয় দিন? 3 দিন ধরে দেখি না, তুমি কোথায় ছিলা? ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাকে আপনি 3 দিন ধরে দেখেন না। আমি 3 দিন ধরে অনাহার। জোরে বল সুবহানাল্লাহ। আমি 3 দিন ধরে অনাহার, কিন্তু আপনার চেহারা মোবারক দেখে আমি সাহাবীর আর ক্ষুধা নাই। জোরে বল সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, এরকম লোক কি আর কোনোদিন আসবে? জোরে কোন। ইতিমধ্যে ডাকদা বলতেছে, আয়েশা একটু আমার পিঠেও তেল মালিশ করে দাও। কি বলতেছে? একটু পিঠেও একটু তেল মালিশ করে দাও। আল্লাহর হাবিব যখন বলছে, ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিমধ্যে বাজান পয়গম্বরে যখন জুব্বাটা উঁচা করছে, নজর করে দেখে ইতিম নবীর গায়ে অগণিত কালো কালো দাগ দেখা যায়। এই কথা যখন বলছে, নবী আমার দা দা করে কান্না শুরু করে দিছে। ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। আপনি এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী ডাক ডাক, আয়েশা তোমার ভুল হয় নাই। তুই ভুল হয় নাই তাহলে কিসের জন্য কান্দেন? ইতিমধ্যে ডাক ডাক, আয়েশা শুনতে চাও? বলো হ্যাঁ। আল্লাহ নবী ডাক ডাক, তাহলে শোনো। মুসলমান ভাইরা আমার, ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলে, ও আয়েশা, আমি যখন তায়েফের ময়দানে গেলাম, আমি দাওয়াত দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে বলে দাওয়াত দিতেছি। হঠাৎ করিয়া বাজান তায়েফের ছেলেদেরকে আবু জেহেল ডাক দিল, ও তায়েফের ছেলেরা রে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ লক্ষ লক্ষ মানুষকে কালেমা পড়ায়া মুসলমান বানাইতেছে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করতে পারো রে, আমি তাদেরকে অনেক টাকা দিব। টাকার লোভ কার নাই? সবারে কিন্তু কম বেশি আসে। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে বলে দাওয়াত দিতেছে। হঠাৎ করিয়া বাজান তায়েফের ছেলেরা ঘেরাও করে ধরছে, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই মধুর কালেমার দাওয়াত বন্ধ করতে হবে, নয়তো দুনিয়া থেকে বিদায় করে দিব। ইতিম নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন ডাক দকয়, তাইফের ছেলেরা রে, আমার দুনিয়া থেকে বিদায় করে দাও, তারপরে মধুর কালেমার দাওয়াত বন্ধ হবে না। মুহূর্তের ভিতরে তাইফের ছেলেরা ডাক দকয়, নবী মুহাম্মদ, আপনি যদি এই কালেমার দাওয়াত বন্ধ না করেন, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলে, ও তাইফের ছেলেরা রে, আমার দুনিয়া থেকে বিদায় করে দাও, তারপরে মধুর কালেমার দাওয়াত বন্ধ হবে না। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন কে বাজান
তাইপের ছেলেরা পাথর মারা শুরু করে দিছে। একটা পাথর কপালের মধ্যে লাগে, ঠোঁটের মধ্যে লাগে। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনকে বাজান মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ করে ফালায় দিল। বেঈমান একবার দাঁড় করে দেয়, ইতিম নবী পড়ে যায়, আবার দাঁড় করে দেয়, আবার পড়ে যায়। একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত ইতিম নবীকে বাজান বেহুশ করে ফালায় দিল। ইতিম নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলে, ও তাইফের ছেলেরা রে, আমার মারিস না, আমি নবী সহ্য করতে পারি না। আমার মারিস না, আমি হলাম ইতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি ছোটকালে মারে হারাইছি, আমি আমার বাবাকে দেখি না, আমার মানিস না, আমি হলাম ইতিম। একটা যুবক ডাক দয়, এত সুন্দর চেহারা, একের মারা যাবে না, তার মা নাই, তার বাবা নাই, একে মারা যাবে না, চল আমরা বাসার দিকে রওনা হয়ে যাই। ইতিম নবী বাজান হারতে পারে না, দাঁড়াইতে পারে না, আস্তে আস্তে বাজান রক্ত মাখা শরীর নিয়ে হেঁটে হেঁটে একটা গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের মধ্যে পড়িয়া ডাকতে কয়, আল্লাহ তাইপের ছেলেরা বোঝে নাই আল্লাহ তাদের উপর আপনারা আযাব দেন না। আল্লাহ এক একটা তাইপের ফোঁটার বিনিময় আমার ইতিম উম্মতকে মাফ করে দেয়। বগুড়া জেলার যুবক যুবতীর দল, সেই নবী এখনো মদিনার মধ্যে ঘুমে আছে, ইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। ডাক দগায় আল্লাহ 63 বছর জিন্দেগিতে হায়াত পায় আমি উম্মতকে ভুলি নাই, উম্মতের জন্য কত মার খাইছি। ওগো আমার আল্লাহ, আমি তোমার সাথে কথা দিলাম, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কোনদিন জান্নাতে যাব না। ওই নবীর জন্য কি এক ফোঁটা চোখের পানি ফালানো যাবে না রে মুরব্বী যুবক ভাই? আমার আল্লাহ বলে, যারা নবীর জন্য এক ফোঁটা চোখের পানি ফালায় দিবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দার চোখখানা আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে খাব না। মুহূর্তের ভিতরে ইতিম নবী বাজার সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্দে। ওই দিক দিয়া বাজান একটা সাহাবী যাইতেছিল, সাহাবীর নাম হলো যায়েদ সাহাবী। নজর করে দেখে এই মরুভূমির ভিতরে মানুষ দেখা যায় না, কিন্তু কোথায় থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। যায়েদ সাহাবী বাজান আস্তে আস্তে ইতিম নবীর সামনে দাঁড়ায় গেল, গর্তের সামনে। নজর করে দেখে পৃথিবীর কেউ নয়, ইতিম নবীর সেজদায় পড়ে ইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। ডাক কয়, পয়গম্বর আপনার কান্না করবেন না, আপনি মাথা উঁচা করেন, আপনার সাহাবী হাজির হয়ে গেছে। ইতিম নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন
ডাক দকায় যাইত রে, দেখ আমার কত মারা মারছে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি আর বাঁচব না। এই কথা শোনা মাত্র বাজান যায় সাবি হাত তুলেছে, ওগো আমার আল্লাহ, আমার ইতিম নবী দুনিয়ার থেকে বিদায় যদি হয়ে যায়, কে কালেমার প্রচার করবে, কে কোরআনের প্রচার করবে? ওগো আমার আল্লাহ, আমার নবীর জান ভিক্ষা তুমি দে। মুহূর্তের ভিতরে ইতিম নবীর সাহাবী যায়েদ কান্দে। ইতিমধ্যে বাজান আল্লাহর নবী ডাক দাও, যায়েদ কান্না করিস না, একটু এদিকে আয়। ডাক দাও, পয়গম্বর কি করতে হবে তাড়াতাড়ি বলেন। ডাক দাও, দেখ তাইপের ছেলেরা কত মারা মারছে, আমার জুতার তলে রক্ত জমাট বেজে গেছে, একটু জুতা ধরা টান দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে যায় সাবি বাজার পয়গম্বর জুতা ধরা যখন টানতেছে, ডাক ডাক আর জুতা ধরা টানতিস না, তুমি যখন জুতা ধরা টান দাও, আমার মনে হয় কলিজা মোবারক ছিঁড়ে যাচ্ছে। এ বগুড়ার জেলার যুবক যুবতীর দল, নবীর জন্য এক ফোঁটা পানি ছাড়িয়ে দাও। মুহূর্তের ভিতরে বাজান ডান পাশে পাহাড়ের ফেরেশতা হাজির হয়ে গেল, বাম পাশে বাজান আগন্ত ফেরেশতা হাজির হয়ে গেল। ওগো রহমাতাল লিল আলামিন, আপনি বলেন আমরা তায়েফবাসীকে শেষ করে দিব। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক দকয় আগন্ত ফেরেশতারা রে, ও তায়েফের ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বদদুয়া করার জন্য পাঠান নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি আমার নবীকে বদদুয়া করার জন্য পাঠাই নাই, আমার নবীকে পাঠাইছি রহমত হিসাবে, কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? আরো চলবে কিছুক্ষণ। মুহূর্তের ভিতরে ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলে, ও আয়েশাকে যখন সমস্ত ঘটনা খুলে বলল, ইতিম নবী ডাক কয়, যায় ও আয়েশা একটু এদিকে আসো। আল্লাহর নবী আয়েশাকে বুকের মধ্যে জড়াইয়া ডাক কয়, আয়েশা কান্না করিস না, কাল কিয়ামতের ময়দানে এই তাইবের তাজা রক্তের বিনিময় আমার ইতিম উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছা দিব। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। আল্লাহ নবী ডাক ডাক, আয়েশা কান্না করিস না, একটু আমার বুকের মধ্যে আয়, আমি কাল কিয়ামতের ময়দানে এই তায়েবের তাজা রক্তের বিনিময় আমার ইতিম উম্মতদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, খারাপ লাগে?
নবীর শানে গজল খারাপ লাগে? তাহলে আমার সাথে পড়ে, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, মারহাবা কর। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার, জোরে জোরে, ও মদিনার আকাশ জমিন আর চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। কথা বলেন ঠিক কি? আকাশ জমিন আর চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, মারহাবা কর। তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরা, যাহার রৌশনীতে আদার লোকা। কথা বলে ঠিক কিনা? কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরা, যাহার রৌশনীতে আদার লোকা। তোমার উসিলা শান্তি নাশে অশান্ত দরায়, মারহাবা কর। তোমার উসিলা শান্তি নাশে অশান্ত দরায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। মারহাবা কোন আর একটু জোরে। মূর্তির ভিতরে ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ডাকদা বলে, যায়েদ রে, আমি তাইফের আঘাত আমার কলিজা মুবারক শুকিয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করিয়া দাও। যায়েদ সাহাবী বাজান তাইফের ঘরে চলে গেল। কি আসরে একটু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য এক গ্লাস পানি দিবা কিনা? আবু জেহেল তাইফের মানুষেরা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি এক গ্লাস পানি দাও তারা হাত কাটা হবে, মানুষকে আর দিবে? জোরে কোন। যাই সাহাবী বাজার তাইফের ঘরে চলে যায়, ডাক দকয় কে আসরে একটু নবী মুহাম্মাদের জন্য এক গ্লাস পানি দিবা কিনা? বাজান আবু জেহেলের ভয়ে কেউ পানি দেয় না। ইতিম নবীর সাহাবী যায়েদ ডাক দকয়, আল্লাহ যার খাতিরে আসমান বানাইলা, জমিন বানাইলা, পাহাড় পর্বত বানাইলা, আজকে সেই নবী পানির পিপাসায় ছটফট করে। ওগো আমার আল্লাহ, নবী
যদি জিজ্ঞাসা করে যায়েদ পানি আনছো কিনা, কি জবাব দেব? ওগো আমার আল্লাহ, কেউ তো ইতিম নবীকে পানি দেয় না। যায়েদ সাহাবী দুইখানা হাত আল্লাহর দরবারে উঠায়া কান্না শুরু করে দিয়েছে, ওগো আমার আল্লাহ, একটা ব্যবস্থা করিয়া দাও। আমার নবী যদি জিজ্ঞাসা করে যায়েদ পানি আনছো কিনা, আমি কি জবাব দিব? যায়েদ বাজান মুনাজাত শেষ করিয়া আস্তে আস্তে বাজান ইতিম নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিনের সামনে দাঁড়ায় গেল। ইতিম নবী ডাক কয়, যায়েদ পানি আনছো কিনা? যায়েদ কথা বলে না। একবার নয়, দুইবার নয়, তিনবারও বলা হলো। যায়েদ ডাক কয়, ওগো রহমাতাল লিল আলামিন, আপনাকে কেউ পানি দিল না। ইতিম নবী ডাক কয়, যায়েদ রে, আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, অবশ্যই আমারে পানি দিত। আজকে সেই নবী কত কষ্ট করেছে, নবীর জন্য কি কান্না করা যায় না? নবীর জন্য কি এক ফোঁটা চোখের পানি ফালানো যায় না? ইতিম নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন বলে, যায়েদ রে, একটু আমারে উঁচা কর, দেখি মরুভূমির ভিতরে কিছু দেখা যায় কিনা। আল্লাহর নবীকে যখন যায়েদ সাহাবী উঁচা করা হলো, নবী আমার তাকা তাকা দেখে অনেক দূরে একটা রাখাল উট, বেড়া, বকরি চড়াইতেছে, বলে ওই জায়গার মধ্যে নিয়ে যাও। ইতিম নবী, মায়ার নবী আর যায়েদ সাহাবী আস্তে আস্তে বাজান উটের সামনে দাঁড়ালো। ডাক কয়, ভাই, ও রাখাল ভাই, তোমার উটনি থেকে আমি একটু দুধ দহন করতে যাই। ইহুদি রাখাল ডাক কয়, মুহাম্মদ, তুমি পাগল, তোমার দেওয়া যাবে না। ইতিম নবী ডাক কয়, ভাই, আমি কেমন করে পাগল হলাম? ডাকদা বলতেছে, যেই উটনি এখনো পর্যন্ত বাচ্চা দেয় নাই, ওই উটনি কেমন করে দুধ দিতে পারে? আল্লাহ নবী ডাকদা কয়, ইহুদিরা খালে অনুমতি দেও, বের করার দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে ইহুদি রাখাল ডাক কয়, মুহাম্মদ, যদি না বের করতে পারো তাহলে তোমাকে অনেক মারা হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যায়েদ সাহাবী খপ করে হাত ধরেছে, নবী গো, আপনাকে তাইফের ছেলেরা কম মারা মারে না, আবার যদি মারে আপনি কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহ নবী ডাক কয়, যায়েদ, আমার সাথে একটু হাত তোলো, আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহ আল্লাহ মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह मुझसे मुझको दूर कर, ताके देखा मुझ में तुझको एक नजर। मरहबा कौन আর একটু জোরে। মুহূর্তের ভিতরে
ইহুদি রাখাল ডাক দা কয় মোহাম্মদ যদি না বের করতে পারো তোমাকে অনেক মারা হবে। এই কথা শুনিয়া আল্লাহ নবী ডাক দা কয় যায়ত্রী আমার সাথে একটু হাত তোলো, আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। ইতিমধ্যে বাজান যায় সাবি আর আল্লাহর নবী হাত তুলেছে। নবীর কান্নার কারণে আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় পর্বত কান্দে, ৭০,০০০ ফেরেশতা বাজান কান্না শুরু করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দা কয় জিবরাইল আমার বন্ধুর কাছে যা, বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি চলে যা। আমার বন্ধু যখন কাঁদে আমি আল্লাহ কাঁদি। মুহূর্তের ভিতরে বাজান আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিল, যাও যাও তাড়াতাড়ি যাও আমার সালাম নিয়ে যাও, ইতিম নবীর কাছে নিয়ে যাও। জিবরাইল বাজান নবীর কাছে আসিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কান্না করবেন না, আমার আল্লাহ আপনার সালাম জানাইছে। মারহাবা কর আর জোরে। মুহূর্তের ভিতরে সালাম যখন জানাইছে নবী আমার মুনাজাত শেষ করিয়া ডাক দা কয় ভাই জিবরাইল কি নিয়ে আইছো তাড়াতাড়ি বলো। ইতিম নবীকে ডাক দা কয় পয়গম্বর আপনার কান্না করবেন না, আপনি একটু উঠে সামনে যান, আমার আল্লাহ একটা ঘটনা ঘটে দিবি। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন আস্তে আস্তে যখন বাজান উটের সামনে দাঁড়ায় গেল, উটনিকে ডাক দা কয় উটনি রে পৃথিবীর কেউ যদি ভালো করে না চেনে তুমি কিন্তু আমারে ভালো করে চেনো। আমাকে না বানাইলে আল্লাহ তোমারে বানাইতো না, আমাকে না সৃষ্টি করলে আল্লাহ পৃথিবী বানাইতো না, তুমি উটনি হতে পারতো না। উটনি ডাক দা কয় ও আল্লাহ জবান খুলে দাও, আমি ইতিম নবীর সাথে কথা বলতে চাই। মুহূর্তের ভিতরে উট ডাক দা আল্লাহ আমি নজর করে দেখি ইতিম নবীর গায়ে একটা নয় দুইটা নয় তাইপের ৫৬টা দাগ লেগে গেছে। ওগো আমার আল্লাহ ইতিম নবী আমার কাছে এক গিলাস দুধের জন্য এসেছে, এখনো পর্যন্ত আমার একটা বাচ্চা হয় নাই, আমি কেমন করে দুধ দেব। ওগো আমার আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি, আমার শরীরে যতগুলা রক্ত আছে রে রক্তগুলাকে আপনি দুধের পরিণত করিয়া রহমাতাল লিল আলামিনের কলিজা মোবারক ঠান্ডা করে দেয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদখা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন শাদউ জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুদ হামারো এ জমিন। মারহাবা কর। খারাপ লাগতেছে না শেষ করে দিমু? কেমন জানি মানুষের ঘুম ধরে গেছে, খারাপ লাগতেছে না যে হুজুর খালি এক সাইডে কুইতে আইছে। চলবো মাশাআল্লাহ, উঠবেন না তো কেউ? তবরক কিন্তু নাই, তবরকের আশায় কে আইছে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু মাইক ভালো না, এই জীবনে মাইক অস করলে গলা শেষ হয়ে যায়, বোঝেন নাই? সেজন্য যদি কাহুক দাওয়াত দেয়, বিশেষ করে আল্লাহ আমাকে নিয়ে এসে ২ মরা দুটো বক্স আগে আনবে, বোঝেন নাই? বক্স ছাড়া আওয়াজ করবে কষ্ট, তাকে আমাদের একদিন না প্রতিদিন, বোঝেন নাই?
সেজন্য বাজান ইতিম নবী কান দিতেছে, আমার আল্লাহ কি দেখে না? জোরে কন। মুহূর্তের ভিতরে ইতিম নবী কান্দে বাজান, আল্লাহর নবীও কান্দে। ইতিমধ্যে বাজান জিবরাইল হাজির হয়ে গেল। পয়গম্বর আপনি কান্না করবেন না, আপনি একটু বিসমিল্লাহ বলিয়া যখন উটের স্থানের ভিতরে হাত লাগায় দিবেন, আমার আল্লাহ আপনার হাতের বরকতে ওই উটের স্থান থেকে ঝর্ণার মতো দুধ বের করে দিবে। মুহূর্তের ভিতরে এতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বাজান চোখের পানি ছেড়ে বাজান বিসমিল্লাহ বলিয়া যখন উটের স্থানের ভিতরে হাত লাগায় দিয়েছে, আমার ইতিম নবীর হাতের বরকতে ওই উটের স্থান থেকে ঝর্ণার মতো আল্লাহ দুধ বাইর করে দিয়েছে। এই দৃশ্য দেখে কি বাজান ইহুদি ঠিক থাকতে পারে? জোরে কর। ইহুদি দৌড় দিয়ে আসিয়া ইতিম নবীর পাও ধরিয়া কান্না শুরু করে দিছার কয়, অপি তুই কদম চুমা খাবা, তুই কদম চুমা খাবো, চরণ দুলি মাগব গায়, পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরা। খারাপ লাগতেছে নাকি? মোহাম্মতে পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরা। অবি দুই কদম চুমা খাবো, দুই কদম চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরা। দো জাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আসেন শোয়া। কথা বলেন ঠিক কিনা? দো জাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আসেন শোয়া। উম্মতের লাইগা নবী, উম্মতের লাইগা নবী, কান্দা কান্দা বুকু বাসায়, পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরা। রোজা শরীফ বহু দূরে, ওরে লাউহিত সাগরের পারে। কথা বলেন ঠিক কিনা? রোজা শরীফ বহু দূরে, ওরে লাউহিত সাগরের পারে। উম্মতের লাইগা নবী, উম্মতের লাইগা নবী, কান্দা কান্দা বুকু বাসায়, পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরা। উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে, নবী শুনতে পায়, পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরালাই। মারহাবা কোন আর একটু জোরে। মুহূর্তের ভিতরে ইহুদি দৌড় দিয়ে আসিয়া ইতিম নবীর পাও ধরিয়া কান্না শুরু করে দিয়েছে। ওগো রহমাতাল লিল আলামিন,
আমার বোন হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। এই মুহূর্তে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হেদায়েতের মালিক আরো জোরে। আর 5 মিনিট বাজান আলোচনা করব, তারপরে শেষ করে দিব। অনেক ঠান্ডা, মাইকও ভালো না। মুহূর্তের ভিতরে বাজান ইহুদি মুসলমান হয়ে গেল। ডাক কয়, ও যায়েদ, আমি একটু দুর্বল হয়ে গেছি, আমারে বাসায় নিয়ে যাও। যায়েদ সাহাবীর বাজান হাতের উপরে অথবা কাঁধের উপরে, আল্লাহর নবী হাতের উপরে অথবা কাঁধের উপরে বাজান আস্তে আস্তে বর দিয়া বাজান বাসার দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে বাজান দরজার সামনে 3টা মেয়ে দাঁড়া আছে। কুলসুম ডাক ডাক, আব্বা আপনি কোথায় গিয়েছিলেন? জয়নব ডাক ডাক, ওগো আমার আব্বা, আপনি তায়েফের ময়দানে গিয়েছিলেন। রুকায়া ডাক ডাক, আব্বা তায়েফের মানুষ ঘোলা ভালো না, আর জানো তায়েফের ময়দানে যান না। 3টা মেয়ে শুধু দরজার সামনে দাঁড়াইয়া শুধু বাবার সাথে কথা বলতেছে। মুহূর্তের ভিতরে খাতুন জান্নাত ঘর থেকে ডাক কয়, ও আমার আব্বা, ওই যে কুলসুম যাইতে মানা করে তায়েফের ময়দানে, রুকায়া যাইতে মানা করে তায়েফের ময়দানে, জয়নব যাইতে মানা করে তায়েফের ময়দানে। ওগো আমার আব্বা, আপনি একটু ঘরে আসেন, আমি আপনার সাথে কথা বলতে চাই। মুহূর্তের ভিতরে আল্লাহর হাবিবকে যখন বাজান ফাতেমা ডাক দেওয়া হলো, ইতিমধ্যে বাজান পয়গম্বরকে ঘরের মধ্যে নিয়ে আসা হলো। আনার পরে বাজান সেকন লাগায় দিয়েছে, বাজান খিলটা লাগায় দিয়েছে। আল্লাহর নবী ডাক কয়, মা ফাতেমা রে, কিসের জন্য তুমি দরজা লাগায় দিলে? কিসের জন্য তুমি সেকনটা লাগায় দিলে? ডাক কয়, আব্বা, আজকে আমি আপনার সাথে মারিফাতের কথা বলতে চাই। মুহূর্তের ভিতরে আল্লাহর নবীকে বাজান ঘরের মধ্যে নেওয়ার পরে বাজান ফাতেমা গরম পানি গরম করতেছে, বাজান জয়তুনের তেল গরম করতেছে, নেকড়া দিয়া তায়েফের দাগগুলা মুছে দিচ্ছে। বাজান আল্লাহর হাবিবের একটু আরাম এসে গেল। ডাক কয়, মা সারাদিন আমি ঘুমাইতে পারি নাই, কত মারা মারছে মা, মারে আমি একটু তোমার উরুর উপরে শুইতে যাই। আল্লাহর নবী বাজান এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা ডাক কয়, আব্বা আপনি শুয়ে পড়েন। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ফাতেমার যখন উরুর উপরে বাজান শুয়ে পড়ল, গমের ভিতরে বাজান আল্লাহ নবীর মা আমিনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক্তার কয়, মা এত দেরি করে আসলা কেন? মা মারে দেখো আমারে কত মারা মারছে মা, মা তুমি যদি থাকতো কেউ আমারে মারতে পারতো না। ওগো আমার মা, তুমি যদি থাকতো আমার কেউ মারতে পারতো না। মা আমিনা ডাক কয়, বেটা মোহাম্মদ কান্না করবি না, কাল কিয়ামতের ময়দানে এক একটা তায়েফের ফুটার বিনিময় আমার আল্লাহ কোটি কোটি উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। মুহূর্তের ভিতরে নবী আমার কান্দে,
ফাতেমা দেখতেছে কি ব্যাপার, আমার বাবা আমার হাত ধরিয়া কিসের জন্য মা মা বলে কান্না শুরু করে দিছে, কিছুই তো বুঝতে পারি না। ফাতেমা ডাক কয়, আল্লাহ আমার বাবাকে কত মারছে তুমি কি দেখো নাই? আল্লাহ তোমার হাবিবকে কত মারছে তুমি কি দেখো নাই? আল্লাহ বুঝছি এই দাওয়াত দেওয়ার জন্য মুসা নবী গিয়েছিল। আয় আল্লাহ, মুসা নবী যখন ফেরাউন দাওয়া করেছিল, আল্লাহ মুসা নবীকে তুমি নীল নদীর ভিতর দিয়া রাস্তা বানায় দিয়েছিল। আল্লাহ এই দাওয়াত দেওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ গিয়েছিল, আগুনটা ফুলের বাগান বানায় দিয়েছিল। ওগো আমার আল্লাহ, সেই দাওয়াত দেওয়ার জন্য তোমার বন্ধু তোমার হাবিব গিয়েছিল। আল্লাহ আল্লাহ তুমি কি দেখো নাই? আল্লাহ বুঝছি তোমার মা নাই, তোমার বাবা নাই, সেই জন্য মা বাবার দরদ বোঝো না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বুঝছি তোমার মা নাই, তোমার বাবা নাই, সেই জন্য মা বাবার দরদ বোঝো না। ইতিমধ্যে বাজান এই বলিয়া বলিয়া ফাতেমা কান্দে। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি ইতিম নবীর বাজান চেহারার উপরে পড়ে গেল। ইতিম নবীর ঘুম ভাঙ্গা গেল। ঘুম থেকে উঠিয়া নজর করে দেখে আমার মেয়ে ফাতেমার চোখের মধ্যে পানি দেখা যায়। ডাক্তার কয়, মা সত্য করে বল তোর চোখের মধ্যে পানি কেন? ফাতেমা ডাক্তার, ওগো আমার আব্বা, আপনি যখন ঘুমাইছিলেন ঘুমের ভিতরে আমার হাত ধরিয়া মা মা বলিয়া কান্না শুরু করে দিছিলেন। আল্লাহর নবী ডাক্তার কয়, ফাতেমা রে, আমি যখন ঘুমাইছিলাম ঘুমের ভিতরে দেখি মা আমিনা হাজির হয়ে গেছে, সেই জন্য আমি মা মা বলে কান্না শুরু করে দিছি। ফাতেমা কান্দে। ইতিম নবী ডাক্তার কয়, পৃথিবীর মানুষ তাদেরকে আমি একটু জানাই দিলাম, ওই কুলসুম যাইতে মানা করে তাইফের ময়দানে, রুকা যাইতে মানা করে তাইফের ময়দানে, কুলসুম যাইতে মানা করে তাইফের ময়দানে। এ পৃথিবীর মানুষ, আজ থেকে ঘোষণা দিলাম, ওই ফাতেমা আমার মেয়ে নয়, ফাতেমা হলো আজ থেকে আমার মা। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে বাজান ইতিম নবী কান্দে, ফাতেমা কান্দে। এই কথা বাজান আবু বক্কারের কানে চলে গেছে। আবু বক্কার কি ঠিক থাকতে পারে? জোরে কোন। আবু বক্কার ঠিক থাকতে পারে নাই। আবু বক্কার বাজান সেরা একটা পোশাক পরিধান করিয়া ইতিম নবীর দরজার সামনে দাঁড়ায় গেল। ইতিম নবী ডাক কয়, আবু বক্কর, তুমি যেই পোশাক পরে আইছো পোশাকের ভিতরে 56টা সেরা দেখা যায়। আবু বক্কর কথা কয় না। ডাক কয়, আবু বক্কর রে, যেই পোশাক পরে আইছো পোশাকের ভিতরে একটা গুতাম দেখা যায় না? বুতাম গোলা খেজুরের কাটা দিয়া লাগানো। আবু বক্কর ডাক পয়গম্বর, আপনি তাইফের ময়দানে মার খায়া সেরা পোশাক পরিধান করে হাজির হয়ে গেছেন, আমি কি আপনার সামনে নতুন পোশাক পরিধান করে আসতে পারি? আমি শুধু একা নয়, 3500 ফেরেশতা সেরা পোশাক পরিধান করিয়া আপনার সামনে হাজির হয়ে গেছে।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি যে জিকিরের সাইজ দেখতেছে আর জিকিরের গজল বাসায় থেকে না পারা কম বলে না জানা একটু মহব্বতে পড়ে। আহা মন যদি নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও মন যদি, আহা মন যদি দিতে হয়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখন কাঁদেন তিনি সোনার মদিনায়। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখন কাঁদেন তিনি সোনার মদিনায়। জানার চায়া বেশি তাকে, জানার চায়া বেশি তাকে ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। আল্লাহু আকবার। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। ওই নবীজির দিদার দিয়ে, ওই নবীজির দিদার দিয়ে ধন্য করিও মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, নবীকে ভালোবাসিও, নবীর দিদার চাহিও। মারহাবা কর, আরো আস্তে আরো আস্তে একটু জিকির করে লা ইলাহা জরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে যে হুজুর ঠান্ডার ভিতরে কত চালায়। যাক আলহামদুলিল্লাহ। এই মসজিদের জন্য বাবাজি, মসজিদের জন্য উন্নয়ন করলো সভা তে বাজার শুনতে চান ৩,৫০০ ফেরেস্তা সেরা পোশাক পরিধান করে রসুলের সামনে হাজির হয়ে গেছে। কি মজার কাহিনী! যদি শুনতে চান তাহলে এই মসজিদের জন্য ৫ মিনিট নষ্ট করব টাইম। 10 মিনিট কোন বান্দা আছেন ৫,০০০ টাকা আছেন মসজিদকে বিল্ডিং করবে না বাবাজি, হ্যাঁ ভাইঙ্গা বড় করবে। সেজন্য আপনারা চান কি চান না এই মসজিদ পাকা হোক? চান না? সেজন্য কোন